আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা পাপ করে বসে অথবা আল্লাহর হুকুম অমান্য করে থাকে তাহলে তার তওবা করা খুবই জরুরি। কেননা আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে থাকেন। কিন্তু কেউ যদি পাপ করে আর আল্লাহর নাফরমানি করার পরও হটকারী ও লজ্জিত না হয় তাহলে কিন্তু তার জন্য জাহান্নামের বড় আযাব রয়েছে। কোরআন ও হাদিসে বর্ণিত রয়েছে যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর তওবাকে কবুল করে থাকেন আর যারা নাফরমানি করে তাদের জন্য কিভাবে জাহান্নামের আযাব তৈরি করে রেখে দেওয়া হয়েছে। এমনই করে আজকে আমরা আপনাদেরকে একটি নেক মেয়েকে নিয়ে একটি অদ্ভুত ঘটনা জানাবো। আর একজন খতরনাক ডাকু কিভাবে তওবা করলেন, এর সঙ্গে সঙ্গে একজন ইহুদি কিভাবে ইসলাম গ্রহণ করলেন সেটিও জানাবো, যেটিকে শুনে আপনার চোখে অশ্রু চলে আসবে এবং আপনি ভাবতে লাগবেন যে এটি কি করে সম্ভব হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কিতাবে লেখা আছে যে একটি গ্রামের একটি মেয়ে পুকুরে স্নান করছিল আর সেই মেয়েটি ছিলেন মুসলমান এবং আল্লাহর নেক বান্দি। এর সঙ্গে সঙ্গে মেয়েটি খুবই সুন্দর ছিলেন। আর একই গ্রামের কাছে এক ডাকাত থাকতো যে গরিব মানুষের সম্পত্তি চুরি করত আর গ্রামের কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে নাজায়েজ শারীরিক সম্পর্ক গড়ে তুলত। তাই গ্রামের সমস্ত লোকেরা নিজের মেয়েদেরকে ঘরের ভিতরে লুকিয়ে রাখতেন, কিন্তু এই মেয়েটি কাউকে দেখে ভয় করত না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার পূর্ণ বিশ্বাস ছিল। এবং এই মেয়েটি এ কথা বলতো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রক্ষাকর্তা, আল্লাহ আমার হেফাজত করবেন ইনশাআল্লাহ। একদিন যখন সেই মেয়েটি পুকুরে স্নান করতে গিয়েছিল আর সেই সময় ডাকাত তার পাশ দিয়ে যাচ্ছিল, আর যখন ডাকাতের চোখ সেই মেয়ের দিকে পড়ল তখন সেই ডাকাত সেই মেয়ের জন্য পাগল হয়ে গেল। আর ডাকাত বলতে লাগলো যে আজ পর্যন্ত তার মতো মেয়ে সে কখনো দেখেনি। এবং মেয়েটি এত সুন্দর ছিল যে ডাকুর হৃদয়ে ভালোবাসা জেগে উঠল। আর এখন যে কোনো মুহূর্তে সে শুধুমাত্র মেয়েটিকে পেতে চাইছিল। তখন ডাকুর নিজের সৈন্যদেরকে বলল যে তার নামে একটি পত্র লিখো। আর পত্র লেখার পর সেই পত্র মেয়ের বাবার কাছে পৌঁছে দেওয়া হলো। আপনাদেরকে বলে রাখি যে পত্রটি নিয়ে যাওয়া ডাকাতের সহযোগী মেয়েটির বাড়িতে পৌঁছে সেখানে গিয়ে মেয়েটির বাবাকে পত্রটি দিয়ে দিল। যখন সেই মেয়েটির বাবা পত্রটি খুলে পড়তে লাগলেন আর পত্রের মধ্যে লেখা ছিল যে তোমার মেয়েকে আমি খুবই পছন্দ করে থাকি আর তোমার মেয়ের জন্য আমি পাগল হয়ে গেছি, তাই তুমি আজ রাত বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে। আজ রাত্রিতে আমি তোমার বাসায় আসব আর তোমার মেয়ের সাথে রাত কাটাবো, মানে আমি তোমার মেয়ের সাথে পাপ কাজ করব। আর সেই পত্রের মধ্যে এটাও লেখা ছিল যে তুমি এমন সময় যদি না যাও তাহলে আমি তোমার পরিবারের সবাইকে হত্যা করে ফেলবো। বাবার এমন কথা শুনে চোখে জল আসতে লাগলো আর কান্না করতে লাগলেন। মেয়েটির বাবা ভাবতে লাগলেন যে এখন কি করব। তখন তার মনে এই কথা আসলো যে আমাদের গ্রামে একজন সর্দার আছে যে সবসময় আমাদের সাহায্য করে এসেছে, তাই তার কাছে গিয়ে সাহায্য চাওয়া যাক। তখন সঙ্গে সঙ্গে মেয়েটির বাবা গ্রামের সর্দারের কাছে গিয়ে তার সাথে কথা বলল আর পত্রের ব্যাপারে সমস্ত ঘটনাকে খুলে বলল। তখন গ্রামের সর্দার বলতে লাগলো যে আমি তোমাকে এ ব্যাপারে কোনো রকম সাহায্য করতে পারবো না, কেননা সে একজন ডাকাত আর খুবই খতরনাক। আমি যদি এমন সময়ে তোমার সাহায্য করে থাকি তাহলে সে আমার পরিবারের সবাইকে হত্যা করে ফেলবে। আর আমার একটি ছোট্ট মেয়েও আছে, যদি তার চোখ তার দিকে পড়ে যায় তবে সে অবশ্যই তাকে ছেড়ে দেবে না। সেই জন্য আমি তোমার এই বিষয়ে কোনো রকমভাবে সাহায্য করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিন। তখন সেই মেয়েটির বাবা নিজের বাড়িতে পৌঁছে নিজের মেয়েকে সমস্ত ঘটনা খুলে বলল যে আজ ডাকু তোমাকে পুকুরে গোসল করতে দেখে সে তোমার সাথে রাত কাটাতে চায় আর বলেছে যে আমি আজ রাত নিজের বাসা থেকে যদি না যাই তাহলে সে আমাদের সবাইকে হত্যা করে ফেলবে। এ কথা শোনার পর মেয়েটি বলতে লাগলো যে বাবা আপনি কি জানেন না যে আমি সবসময় বলে থাকি যে আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন এবং এ পর্যন্ত তিনি আমাকে বাঁচিয়েছেন, তাই তিনি ভবিষ্যতেও আমাকে সংরক্ষণ করবেন। এখন আপনি চিন্তা না করে বাসা থেকে বের হয়ে আজকের জন্য চলে যান, যা হবে ভালোই হবে আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তখন মেয়ের মুখে এ কথা শোনার পর তার বাবা নিজের মেয়েকে আল্লাহর ওপর ভরসা রেখে বাসা থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে যখন রাত হয়ে গেল তখন ডাকাত সে মেয়ের বাড়ি চলে আসলো। আর আসার পর যখন সেই মেয়েটির কাছে যেতে চাইলো এমন সময় পাশের বাড়িতে একটি মেয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করছিল আর তার আওয়াজ সে ডাকুর কানে আসতে লাগলো, যার কারণে সে ডাকু পেরেশান হতে লাগলো। আর তেলাওয়াতের অর্থ এটি ছিল যে কেউ যদি আমার কাছে ক্ষমা চাই তবে আমি তার জন্য খুবই দয়ালু, পরম করুণাময় এবং সবচেয়ে বড় ক্ষমাশীল। যখনই ডাকাত কোরআনের এই আয়াতগুলো শুনেছে সঙ্গে সঙ্গে সে ডাকাত যে চোর ছিল সে কাঁপতে লাগলো এবং খুবই অবাক হয়ে পড়ল। আর এই মেয়েকে বলল যে আমি তোমার সাথে কোনোদিন পাপ কাজ করতে পারবো না।
তখন মেয়েটি বলল, কেন কি হলো? তুমি তো আজ আমার সাথে পাপ কাজ করতে এসেছো, কিন্তু কি কারণে থেমে গেলে? এ কথা শোনার পর সে ডাকাত বলতে লাগলো যে আল্লাহর ভয় আমার মনে জেগে উঠেছে। মানে আমি ভাবছি যে আমি এত বড় পাপী যে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যে কি করবেন, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা জানি না। আমি এ পর্যন্ত যত গুনাহ করেছি তার জন্য তওবা করছি, আর আজকের পর থেকে আমি আর কোনো পাপ কাজ করব না, কারো হক হরণ করব না, আর কোনো মেয়ের দিকে নোংরা চোখ রাখবো না। এই কথা বলে সে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে চলে আসলো। ডাকাতের সঙ্গীরা তখন তার এমন অবস্থাকে দেখে আশ্চর্য হয়ে পড়ল আর বলতে লাগলো যে আপনি কিসের ভয় পাচ্ছেন? কাকে দেখে ভয় করছেন? গোটা পৃথিবী আপনাকে দেখে ভয় করে, আর আপনি কাকে দেখে ভয় করছেন? তখন সেই ডাকাত বলতে লাগলো যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, যে বাদশাহের বাদশাহ, যে রাজাদের রাজা, আমি তার ভয় পাচ্ছি। তাই আমি আজ সত্যিকারের তওবা করছি, কেননা আমি আজ জেনে গেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দার গুনাহ মাফ করে থাকেন, সে যতই বড় পাপী হোক না কেন। আর আজকের পর থেকে আমি আর কোনো মেয়ের দিকে নোংরা নজর তাকাবো না, এবং আজকের পর থেকে কোনো দিন কোনো গরিবের হক হরণ করব না। এত চিন্তা করার পর সে ভাবতে লাগলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন আমাকে ক্ষমা করবেন? আমি এমন কি নেক কাজ করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন? আমি তো গরিবদের অধিকার ছিনিয়ে নিয়েছি, আমি তো নিষ্পাপ মানুষদেরকে হত্যা করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কেন মাফ করবেন? আমি যে সকল মানুষদের সম্পত্তি লুট করেছি তাদের সব সম্পত্তি যদি ফেরত দিতে পারি, তাহলে মনে হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। আর এই কথা ভাবতে ভাবতে তার মনে একজন ইহুদির কথা মনে পড়ে গেল, যার কাছ থেকে সে তার মাল ও দৌলত চুরি করে নিয়ে গিয়েছিল। তখন সে ডাকাত সেই ইহুদির বাড়ি চলে গেলেন, আর ইহুদি দেখার পর সাথে সাথে সে ডাকুকে বলতে লাগলো যে এখন কেন এসেছো? সব কিছুই তো তুমি লুট করে নিয়ে চলে গেছো, এখন কি আমাকে চুরি করে নিয়ে যাবে? তখন সে ডাকাত বলতে লাগলো যে না, আমি আপনাকে চুরি করতে আসিনি, বরং আপনার সমস্ত জিনিসপত্র আপনাকে ফেরত দিতে এসেছি। আমি আন্তরিকভাবে অনুতপ্ত হয়েছি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পরম করুণাময় এবং পরম ক্ষমাশীল। আমি যে পাপ করেছি তার জন্য আমি লজ্জিত, তাই আমি আপনার সমস্ত মাল ও দৌলত ফেরত দিতে এসেছি। যে ইহুদি ছিল তখনই সে বলতে লাগলো যে আমি তোমাকে তখনই ক্ষমা করব যদি তুমি আমার একটা কথা শোনো। তখন ডাকাত বলল, জি হ্যাঁ বলুন, সে কি কাজ যার কারণে আপনি আমাকে ক্ষমা করবেন? তখন সেই ইহুদি বলল, তোমার সামনে যে ঝুড়ি রাখা আছে তার ভিতরে সোনার মুদ্রা আছে, যদি তুমি সোনার মুদ্রা রেখে থাকা ঝুড়ি আমার কাছে নিয়ে আসো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তখন ডাকাত সাথে সাথে ওই ঝুড়ির দিকে গিয়ে সেই ঝুড়িকে সেখান থেকে নিয়ে চলে আসলো, আর সেই ইহুদিকে দিয়ে দিল। যখনই সেই ইহুদি ঝুড়ির মধ্যে স্বর্ণ মুদ্রা দেখতে পেল, তখনই সঙ্গে সঙ্গে সেই ইহুদি চিৎকার করে বলতে লাগলো যে আমিও তোমার সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। একথা শোনার পর ডাকাত খুবই অবাক হয়ে পড়ল আর বলতে লাগলো যে তুমি তো ইহুদি, আর তুমি কেন মুসলমান হতে চাইছো? এর কারণ কি? তখন সেই ইহুদি বলতে লাগলো যে আমি আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে আল্লাহ যদি কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন আর তার তওবা কবুল করে থাকেন, তাহলে সেই ব্যক্তি যদি মাটির উপর হাত রেখে দেয় তাহলে সেটাও সোনা হয়ে যায়। আর আজ তা আমি জেনে গেলাম, কেননা সেই সোনা রাখা ঝুড়ি যাকে আমি তোমাকে নিয়ে আসতে বলেছিলাম, আসলে সেই ঝুড়ির ভিতরে একটি সোনার দানাও ছিল না, মানে তার ভিতরে একটি বিষাক্ত সাপ রাখা ছিল। আমি তোমার পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোমার তওবা কবুল হলে সে সাপটি সোনায় রূপান্তরিত হয়ে যাবে, আর যদি তোমার তওবা কবুল না হয় তাহলে সেই বিষাক্ত সাপ তোমাকে কামড়ে নেবে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা একেবারে সঠিক প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ তুমি ঈমানের সাথে ওই ঝুড়ি তুলতে গিয়েছিলে, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মধ্যে সাপের বদলে সোনা রেখে দিয়েছিলেন। আল্লাহ চাননি যে সেই সাপ তোমার ক্ষতি করুক, আর আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নিয়েছেন আর তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তাই আমিও তোমার সঙ্গে ইসলাম গ্রহণ করতে চাই। তো বন্ধুরা, এমনই করে এক ইহুদি ইসলাম কবুল করলেন। বন্ধুরা, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে থাকে তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কবুল করে থাকেন আর তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আত-তাইবু কামান লা যামবা লাহু, যে যদি কোনো ব্যক্তি সত্য মনে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করে থাকেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। আর তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহ করেনি, মানে নিষ্পাপ আর মাসুম হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল মুসলমানকে গুনাহ থেকে বিরত থাকার আর সত্য মনে তওবা করার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা, আজকের এই ঘটনা শোনার পর আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।